দেখছেন CNW নিউজ টিভি। হজ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বলছি বিস্তারিত। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে 2024 সালের জন্য হজ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার 8 মে সকালে আনুষ্ঠানিকভাবে হিজরি 1445 সালের হজ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেছেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার খোঁজ খবর নেন। হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে পবিত্র হজ পালন শেষে আপনজনের কাছে ফিরে আসতে পারেন সেই জন্য দোয়া করেন শেখ হাসিনা। একই সঙ্গে প্রধানমন্ত্রী সৌদি আরবে হজ পালনকালে হজযাত্রীদের দেশ ও জনগণের জন্য দোয়া করার আহ্বান জানান। এই বছর বৃহস্পতিবার থেকে বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে হজ ফ্লাইট চালু হওয়ার কথা রয়েছে। জানা গেছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট বিজি 3301 বিমানটি 419 জন যাত্রী নিয়ে সকাল 7টা 20 সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। একই দিন দুপুর 1টায় সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি বিমান বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ঢাকা হজ অফিসের আইটি ইনচার্জ কাজী মোহাম্মদ মুরাদ আলম জানান, এবছর মোট 85,257 বাংলাদেশি হজ পালন করতে পারবেন। তাদের মধ্যে 4,562 জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি 80,695 জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন। তিনি আরও জানান, সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে ইতোমধ্যে 4,314 হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। বাংলাদেশ বিমান 20 জুন সৌদি আরব থেকে বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু করবে এবং সৌদি আরবের বিমান সংস্থা ফ্লাইনাস 21 জুন থেকে হজ ফিরতি ফ্লাইট চালু করবে।